ঈদের 10 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে সমাগম হয়েছে 5 লাখেরও বেশি পর্যটকের। কিন্তু এই আনন্দে ছেদ ফেলেছে সাগরে গোসলে নেমে বাবা ছেলে সহ 3 দিনে 6 পর্যটকের মৃত্যুর ঘটনা। এই ঘটনায় ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে অনেকের জন্য। সাগরে নিয়ম মেনে গোসলে নামা, উদ্ধার সরঞ্জাম সহ লাইফগার্ডের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন সচেতনরা। মশিদুর রহমান খোকনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। টানা 10 দিনের ছুটিতে ভ্রমণ পিপাসুদের অনেকে ছুটে যান সৈকত শহর কক্সবাজারে। গত 1.5 মাসে বৈরী আবহাওয়ায় পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে নামে পর্যটকের ঢল। এমন আনন্দঘন সময়েই 6 পর্যটকের মৃত্যু। 9 জুন কলাতলিতে সাইমন বিচ পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয় রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে যাওয়া বাবা শাহিনুর রহমান ও ছেলে সিফাতের। এর আগের দিন সিগাল ও লাবণী পয়েন্টে গোসলে নেমে আরও 4 পর্যটকের মৃত্যু হয়। অ্যাক্সিডেন্ট আসলে সবাইকে সতর্ক করা হয়, বারবার সতর্ক করা হয়, তারপরেও ওনারা সিগন্যালগুলো অমান্য করে ওই যে কিনারা ওই পারে চলে যান। যেটাতে আমার রিস্ক হবে, আমি অতদূর পর্যন্ত যাব না আর কি। যদি আমরা শুধু ছেলেদের ব্যবস্থা করি, মেয়েদের রেস্কিউর ব্যবস্থা না করি, তাহলে মেয়েদের রেস্কিউ করবে কে? ছেলেরা তো ইজিলি মেয়েদেরকে রেস্কিউ করতে পারবে না। মানুষ সিগন্যালগুলো যদি অমান্য না করতো তাহলে তো এরকম ঘটনা ঘটতো না। মানুষ তো এগুলো মানে না, চলে যায়। সৈকতের লাইফগার্ড কর্মীরা মাইকে দিক নির্দেশনা দিলেও কারো কারো মধ্যে তা না মানার প্রবণতা দেখা গেছে। সরকারি থেকে কিছু লোক রয়েছে, তারা আপনার মাইকিং করতেছে, মানুষ শুনছে না, আনন্দের সাথে মানে অতি উৎসাহের সাথে তারা চলে যাচ্ছে। তাদের সেফটি মেনটেন করা উচিত। অতি উৎসাহিত হয়ে কিছু করাটা ঠিক না। আমাদের সব কিছু ঠিকঠাকভাবে বিবেচনা করেই নিচে নামতে হবে। এনজয় করতে এসেছে, বাট কিছু সচেতনতার অভাবে এখানে মৃত্যুগুলো হচ্ছে, যেটা খুবই মানে দুঃখজনক। যারা সাঁতার জানেন ওনারা মনে করে ভাসমান টিউবগুলি থাকলে ওনারা সাঁতার না জানলে ওনারা বাসায় রাখবে, যখন এটা না, এটা হচ্ছে ভুল। ভাসমান টিউব হচ্ছে সবচেয়ে মৃত্যুর কারণ। একটা ভাসমান টিউব যখন বেশি মাঝখানে চলে যায়, যখন বড় ঢেউ আসে, যখন ঢেউটা ছুটাই দেয় ওনাকে, টিউব থেকে যখন ছুটাই দেয়, তখন আর পায়ের নিচে যখন মাটি পায় না, উনি আতঙ্ক হয়ে যায়, গর্তের মধ্যে পড়ে যায়। কলাতলি থেকে ডায়াবেটিস পয়েন্টের মধ্যে 4 জন মানুষের মৃত্যু হয় এবং পাশাপাশি অন্যান্য যেই এলাকাগুলো আছে, আমাদের সমুদ্র সৈকতটা অনেক বড়, সব জায়গায় কিন্তু এইভাবে প্রতিনিয়ত ড্রাউনিংয়ের শিকার হচ্ছে। পাটা হয়ে গেছে, হাজার হাজার মানুষ ডের ওদিকে আছে। এখন লাইফগার্ড আর ওয়াটার ব্যাগ যারা আছে তারা ওই জায়গা আছে এই গ্যাস নিয়ে। আমরা প্রায় সময় বলি ওদেরকে সামনে আসবার জন্য, ওরা আসে না। আমাদের করার পরে ওরা চলে যায়। গত 10 বছরে সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে 7 জনের। জীবিত উদ্ধার পেয়েছে 773 জন। এবার মাত্র 3 দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে 6 জনের। জীবিত উদ্ধার করা গেছে 38 জনকে। কক্সবাজারের যেটা দরকার সেটা হচ্ছে কি 100 জন লাইফগার্ড বিভিন্ন পয়েন্টে রাখা দরকার, কিন্তু দুঃখজনক হচ্ছে মাত্র 27 জন লাইফগার্ড দিয়েই শুধুমাত্র 3টি পয়েন্টে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টেই সিসেফ লাইফগার্ড সার্ভিস সিআরপিএফ দ্বারা পরিচালিত হয়। এই লাইফগার্ডের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এই লাইফগার্ডের সংখ্যা যদি বাড়ে তবেই হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতটা নিরাপদ থাকবে। দীর্ঘ সৈকত জুড়ে উদ্ধারকর্মী রয়েছেন মাত্র 27 জন। নিয়মিত দিক নির্দেশনার পরও এমন দুঃখজনক ঘটনার জন্য কিছু অতি উৎসাহী পর্যটকের গাফিলতিকে দুষছে প্রশাসন। প্রত্যেকটি পয়েন্টে আমরা একজন করে ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করেছি। সেই ম্যাজিস্ট্রেট ওই পয়েন্টে আমাদের যারা বিচকর্মী আছে, তারপরে আমাদের যারা লাইফগার্ড আছে, তাদের সাথে সমন্বয় করে পুরো বিষয়গুলো সুপারভিশন করছেন। কী বিষয় সুপারভিশন করছে সেটি হচ্ছে মানুষকে যে সচেতন করা এবং হচ্ছে তারা যেন ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় গিয়ে সমুদ্র পানিতে নেমে গোসল করা, এটি যেন তারা না করে। প্রতিনিয়ত আমরা পর্যটকদেরকে বারণ করা এবং তাদেরকে সেফ জায়গায় রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটি অব্যাহত আছে গত কয়েকদিন ধরে। মৃত্যু রোধে ও পর্যটক সেবায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ না নিলে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি দেখছেন সৈকত নগরীর সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।